আমি একজন অতি ক্ষুদ্র মানুষ। আমি রাজনীতি বুঝি না। আমি বুঝি আমার জীবন কিভাবে চলবে। আর যার কারণে আমার সঙ্গী আছে আমার পরিশ্রম। তো আমরা যারা আমার মতো যারা বাংলাদেশের সাধারণ মানুষ আছে, আমি মনে করি আমার মতো সবারই চাওয়া একটাই, আর সেটা হচ্ছে যে আমরা বেঁচে থাকার পরিবেশ চাওয়া। আমরা চাই যে আমরা পরিশ্রম করব, সেই পরিশ্রমের যে পরিবেশটা, সেই পরিবেশটা আমাদের দেশে থাকতে হবে। আমরা আমাদের কর্মক্ষেত্রে আমরা নিরাপত্তা চাই, আমরা আমাদের জীবন নিরাপত্তা চাই। তো বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে, এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কাজ করছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের যে দৈনন্দিন জীবন, এই দৈনন্দিন জীবনে আমাদের একটা ছন্দপতনের সম্ভাবনা দেখা দিচ্ছে। তো আমরা সাধারণ মানুষ, আমরা রাজনীতি বুঝি না, আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা চাই যে আমাদের দেশটা সুন্দরভাবে, এবং আমাদের দেশে আমরা যারা হিন্দু মুসলমান আছে, আমরা সুন্দরভাবে যেন আমরা একসাথে আমরা চলাফেরা করতে পারি, সেই পরিবেশটা আমরা চাই। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে যে ভারতের যে মিডিয়া, তারা যে প্রচারণা চালাচ্ছে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর নির্যাতনের, তারা যে মিথ্যা চালাচ্ছে, সেই মিথ্যার আমি তীব্র প্রতিবাদ আগেও জানিয়েছি, এখনও জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, যারা আমার ধর্মের আছেন, হিন্দু ধর্মের, তাদের প্রতি আমি আগেও আহ্বান জানিয়েছিলাম, এখনও আহ্বান জানাচ্ছি। যে যে ভারত যে গুজব ছড়াচ্ছে, ভারতের মিডিয়া, সেই গুজবের বিরুদ্ধে আমরা কথা বলি, আমরা সত্য কথা বলি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ভারত কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটি দেশ, এবং ভারতে যেতে বাংলাদেশের সাধারণ মানুষের কিন্তু ভিসা লাগে, পাসপোর্ট লাগে এবং ভ্রমণ ট্যাক্স লাগে। এর ব্যতিরেকে যদি আপনি ভারতে যাওয়ার চেষ্টা করেন, যদি আপনি ভারতের সে দেওয়া কাঁটাতারের বেড়ার কাছাকাছি যান, তাহলে ভারত আমাদেরকে গুলি করে মারে। তো সেরকম জায়গায় গিয়ে ভারত যে গুজব ছড়াচ্ছে, আমি মনে করি একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে সেই গুজবের প্রতিবাদ করা। আমি আগেও আহ্বান জানিয়েছিলাম বাংলাদেশে যারা হিন্দু সংগঠন আছে, সেই হিন্দু সংগঠনের নেতাদেরকে, যে আপনারা আপনাদের অনুসারীদেরকে নিয়ে আপনারা ভারতের যে গুজব ছড়াচ্ছে, সেই গুজবের প্রতিবাদ করুন আপনারা। তো আমরা যারা সাধারণ হিন্দু আছি, আমরা সাধারণ হিন্দু, আমরা নিরীহ, কারণ আমরা দেশপ্রেমিক। আমাদের দেশে বিদেশে কোথাও আমাদের কোনো সম্পদ নেই। তো দেশে যদি কোনো অরাজকতা তৈরি হয়, তাহলে যাদের টাকা পয়সা আছে বা যারা ধনী শ্রেণীর আছেন, তারা কিন্তু নিরাপদ থাকবেন। যারা মুসলমান শ্রেণীর আছেন, তারা ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে আশ্রয় নিতে পারবেন। যারা হিন্দু ধনী শ্রেণীর আছেন, তারা ভারতে আশ্রয় নিতে পারবেন। কিন্তু আমরা যারা হিন্দু মুসলমান আপামর সাধারণ দেশপ্রেমিক আছি, আমাদের কিন্তু দেশে কোনো অরাজকতা আসলে সেই অরাজকতার যে সিচুয়েশন, সেই সিচুয়েশন কিন্তু আমাদেরকে ট্যাকেল করতে হবে। তো সেজন্য আমাদের এখানে কোনো রাজনীতি নেই, আমাদের এখানে কোনো দল নেই। আমরা যারা দেশপ্রেমিক আছি, আমাদের দেশপ্রেমিক দ্বারা আমাদের একত্রিত হতে হবে। আমাদের দেশপ্রেমিক যারা আছে, আমাদের কোনো রাজনৈতিক দল নেই, আমাদের শুধু একটাই দল, আমাদের দেশপ্রেম। আমাদের দেশকে আমাদের সুন্দর রাখতে হবে, আমাদের দেশকে আমাদের আগামী প্রজন্মের জন্যে আমাদের সেই পরিবেশ তৈরি করে যেতে হবে। আমরা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়েই আমরা বেঁচে থাকতে চাই। ধন্যবাদ সবাইকে।